যেটা আমি আমার নিজের মানুষের জন্য রেখেছি। আমার নিজের মানুষকে, যারা হলো বৃন্দাবনের ব্রজ গোপী, যারা আমার জন্য মরতেও পারে, যারা আমার চরণে ধুলা দিয়েছিল, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, সেই ধুলা মাখিয়েছিল নন্দের বেটা কানন। যারা নরকে যাওয়ার ভয় ত্যাগ করেও, তারা আমি যখন পরীক্ষা করেছিলাম, তারা নরকে যাওয়ার ভয় ত্যাগ করেও, নরক যন্ত্রণা ভয় ত্যাগ করেও তারা আমাকে ওই ধুলা দিয়েছিল। এটা হলো আমার একমাত্র নিজের সম্পদ, আমি পারবো না। সব চাও, টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সব চাও দিয়ে দেব, কিন্তু ওই ভক্তি তুমি আমার কাছে চেয়ে। ভক্তিটা হলো কার না, একমাত্র ওই ভক্তিটা তার কাছে আছেন যিনি হলো ভক্তি মহারানী, শ্রীমতী রাধা রানী। ভক্তি যদি পেতে চাও, ভক্তির রানী হলো রাধা রানী। তার কাছে কৃপা করো, তাকে ডাকো, তার আরাধনা করো, তিনিই দেবে। আমার কাছে ওটা নেই, আমি দিতে পারবো না, ওটা আমি দিতে পারবো না। তো চলুন, যাই হোক, হরে কৃষ্ণ হরি বল। তাই হাত তুলে সেই ভক্তি মহারানীর নাম করতে করতে আজকের আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করব। সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে সবাই হাত তুলে প্রেম এসে বলিয়ে শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকি বিহারী লাল কি জয়। সবাই মিলে প্রেম সে চলো মনে বৃন্দাবন ধাম, জপ শ্রী রাধে রাধে नाम, मिलेंगे कुंज बिहारी जप गिरधारी, मिलेंगे कुंज बिहारी टूलू डोरी। मिलेंगे कुंज बिहारी। क्यों तुम्हारे हाथ कोई है? हाथ हाथ। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी जप गिरधारी, मिलेंगे कुंज बिहारी जप गिरधारी। चलो वृंदावन चलो वृंदावन
আজকের আমরা এলাম, অনেক দেরি হয়ে গেল, হরে কৃষ্ণ হরি বল, এদিক ওদিক সেদিক যেতে যেতে দেরি হয়ে গেছে। তো যাই হোক ভক্তিমতী মায়েরা, এবার আমরা বৃন্দাবনে এসেছি, আর কোনো বিলম্ব নয়। তবে আজ আমরা বৃন্দাবনে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি বা করব, যে লীলাটি সেটা হলো এই প্রাকৃত জগতে আমরা যদি কোনো জায়গায় কারো দোহাই দিয়ে, মনে করুন এই যে আমার সঙ্গে গেছে, হ্যাঁ হয়তো আপনি বললেন যে ভাই ও যে তোমার সঙ্গে গিয়েছিল তার প্রমাণটা কি? হ্যাঁ, সাক্ষী, তাই না? সাক্ষী একজন কাউকে দরকার। তো আমরা কোনো কথা এই প্রাকৃতিক জগতে কোনো কথা বলতে গেলে ভগবানকে আমরা সাক্ষী রেখে আমরা কথা বলি যে ওরে তুই যখন বিশ্বাস করলি না, আর এ যখন মিথ্যে কথা বললো, ও আমার সঙ্গে গেছিল তাও ও মিথ্যে বলছে, তো ও যখন মিথ্যে বলছে তো এর বিচার কিন্তু ভগবান করবে। একজনই সাক্ষী আছেন, যিনি হলেন ভগবান। তাহলে বোঝা গেল কি আমরা প্রাকৃতিক জগতে আমরা ভগবানকে সাক্ষী রেখে আমরা কথা বলি, তাই তো? তাহলে আজকের আমরা সেই সাক্ষী গোপালের কথা শুনবো, যে ভগবান আপনাদের মতো একজন সাধারণ ভক্তের হয়ে তিনি সৎ, তিনি সরল, তিনি ভালো মানুষ। তাই সেই সৎ সরল মানুষটার হয়ে সাক্ষী দিয়েছিল বৃন্দাবন থেকে এসে বৃন্দাবন থেকে বিদ্যানগরে এসে তিনি সাক্ষী দিয়েছিলেন। আজকে সেই লীলাটি আমরা আস্বাদন করব, যেটা হলো বৃন্দাবনের সাক্ষী গোপাল। কি বললাম? বৃন্দাবনের সাক্ষী গোপাল। তো চলুন আজকে কথাটা কে বলছে? এই যে সাক্ষী দিয়েছিল কথাটা কে বলছে? না, গৌরাঙ্গ মহাপ্রভু যখন 24 বছর বয়সে তিনি যখন সন্ন্যাস ধর্ম নিতে যায়, তখন নিতাই চাঁদ তাকে ফিরিয়ে এনেছিল, পরে শান্তিপুরে মায়ের কোলে মিলন করিয়েছিল। আরে বলেছিল, ওরে বাপ বৃন্দাবন অনেক দূর বাবা, তুই বৃন্দাবনে যাস না, তুই বরং লীলাচলে চলে যা। লীলাচলে গেলে তোর ভক্তরা সবাই তবু পায়ে হেঁটে তোকে দেখতে যেতে পারবে, কিন্তু বৃন্দাবন অনেক দূর বাবা, তুই যাস না। তা তখন কি করলেন? অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে, নিতাই প্রভুকে সঙ্গে নিয়ে তিনি ওই লীলাচলের পথে জগন্নাথ মন্দিরে, উড়িষ্যায় কটকে, আগে ছিল কটকে, এখন হয়েছে উড়িষ্যার রাজধানী, এখন ভুবনেশ্বর হয়েছে। আপনারা জানেন উড়িষ্যার রাজধানী হলে এখন ভুবনেশ্বর। তো যাই হোক, এখন সেখানে চলেছেন অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে। শুধু তাই নয়, নিতাই চাঁদও সঙ্গে আছে, আর নিতাই প্রভুও চলেছেন সেই সঙ্গে, একসঙ্গে যাচ্ছে এবং জগন্নাথ মন্দিরে চলেছেন। চলুন আমরা জগন্নাথের নাম স্মরণ করতে করতে আমরাও সবাই মিলে যাব একসঙ্গে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবন্তু 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 যদি পুরীধামে গিয়ে থাকেন দেখবেন সেখানেও ছোট্ট গোপালের, সাক্ষী গোপালের মন্দির আছে, সেখানেও আছে। তো এখন সেখানে এসে ওই সাক্ষী গোপালের মন্দিরটা দর্শন করছে
অন্য দিক সব দিক দর্শন করতে 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 ঘুরতে ঘুরতে এখন সাক্ষী গোপালের মন্দিরের কাছে এসেছে। এসে অগণিত ভক্তরা বলছে, নিতাই প্রভু শুনেছি তুমি আমাদের গৌর প্রভুর থেকে আরো অনেক সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছো। তো যাই হোক, এখানে এই যে ছোট্ট সাক্ষী গোপালের মন্দিরটা দেখা যাচ্ছে, এর কারণটা কি? এনার নাম সাক্ষী গোপাল হলো কেন? ইনি সাক্ষী কাকে সাক্ষী দিয়েছিল? তখন নিতাই প্রভু অগণিত ভক্তগণকে বলছে, শোনো, এক ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিল। তখন অগণিত ভক্তগণেরা তো আরো শোনার আগ্রহ জাগলো। নিতাই প্রভু তাহলে কোন ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিল একটু যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলেন। যদি আপনি একটু বিস্তারিত বলেন যে কোন ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিল, কোন ভক্তের হয়ে সাক্ষীটা দিয়েছিল। তো যখন এই কথা বললেন তখন কি বললেন? এইবার নিতাই চাঁদ প্রভু বলতে লাগলেন, কাকে? অগণিত ভক্তগণকে, সবাইকে বলছেন। কেমন ভাবে? নিতাই হাসিয়া হাসিয়া সুন্দর চাঁদ বদল দেখলে যেন মনই জুড়িয়ে যায়। নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর ঠাই। নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া ওই না কহিছে প্রভুর বলে, এ সাক্ষী গোপাল যেদিন কহিবে, বলে এ সাক্ষী গোপাল, এই সাক্ষী গোপাল যেদিন কহিবে তুলনা তাহার না। আর সাক্ষী গোপাল যেদিন কহিবে তুলনা নাহি কথা, বলে তার তুলনা কিসে বাগুনি, তার তুলনা কিসে বাগুনি, বলে তার তুলনা কিসে বাগুনি, তার তুলনা কিসে বাগুনি, তার তুলনার কথা কে না চেনে না, তার তুলনা কারে বাগুনি, তার তুলনার কথা কে বা জানে না, তার তুলনা কিসে বাগুনি, বলে সাক্ষী গোপাল যেদিন কহিবে তুলনা তাহার না। আবার সাক্ষী গোপাল যেদিন কহিবে তুলনা নাহি কথা। শোনা, এইবার গল্পটা বলছে। অগণিত ভক্তগণকে সেখানে মহাপ্রভু আছে, বলছে কি নিতাই চাঁদ, শুনছে কে? ভক্তগণ এবং মহাপ্রভু। তো কি বলছে? বলছে শোনো, বিদ্যানগরে দুটি ব্রাহ্মণ ছিল, দুটি ব্রাহ্মণ, বিদ্যানগরে দুটি ব্রাহ্মণ ছিল। আর সেই ব্রাহ্মণ দুজনার মধ্যে পার্থক্য কি ছিল? পার্থক্য ছিল একজন ধনী ব্যক্তি, একজন ভিখারি। মানে একজন ভিক্ষে করে খায় আর একজন তার সব আছে, টাকা পয়সা, ছেলে পুলে, নাতি নাতনি সব আছে, আর একজন ভিক্ষা করে দিন আনে, দিন খায়। তাহলে দুজনের নামটা কি? একজনের নাম হলো মাধব মিশ্র। মাধব মিশ্র যিনি, তিনি হলেন বড় ব্রাহ্মণ, মানে বয়স্ক মানুষ। আর ছোট যিনি, তিনি তার নাম হলো মদন গোসাই। ভালো করে নামগুলো জেনে রাখো, মাধব মিশ্র আর মদন গোসাই। মদন গোসাই যিনি, তিনি হলেন ভিখারি,
মানে ভিক্ষে করে খায়। আর যিনি হলেন মাধব মিশ্র, তিনি হলেন তার টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে। এইবার ভিক্ষা করে খায় একজন, আর একজন তার সব আছে, কিন্তু মিল একটা জায়গায়। মিল কোন জায়গায় না, দুজনেই কৃষ্ণ ভক্ত, দুজনেই হরি ভক্ত, দুজনেই কৃষ্ণ ভক্ত, দুজনেই গোবিন্দ ভক্ত, ওই একটা জায়গায় নেই। দেখো আজকের প্রথম দিন ভিক্ষা করতে করতে ওই মদন চলেছে, ভিক্ষা করতে করতে, কারণ ভগবানের ভোগ লাগিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ খায়। তাই এবার ভিক্ষা করতে করতে মদন যাচ্ছে, আর মদনে বলছে, কি বলছে গো, মদন ভিক্ষা করতে করতে যাচ্ছে আর বলছে, গো আজ আমি আমার গিরিধারী লালের জন্য ভিক্ষা করতে যাচ্ছি। আহারে, জানি না আজ একটু দেরি হয়ে গেল, যে বেশ যাক তাড়াতাড়ি চলে যায়। তো তার সদা সর্বদাই তার বদনে কিন্তু কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নাই। তাই চলেছেন কেমন ভাবে যাচ্ছেন, সবাই মিলে প্রেম সে, আমরাও যাব ওই মদনের সঙ্গে। কেমন, চলো। হাসি মাখা বদনে, হাসি মাখা বদনে, আবার ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন। কি জানেন তো গানটা? গাইবেন তো? আরে সব গান শিখিয়ে দিয়ে যাও, সব জানা গান গাইবা, সব গান সব শিখিয়ে দিয়ে যাও। কেমন প্রেম সে, হাসি মাখা বদনে, আহা ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, জপয় অবিরাম। প্রেম সে বলিয়ে তোমরা হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হরি সবাই চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো নয়নে, আনন্দ কাননে মন। সবাই হাত তুলেছে, কিন্তু ওই ঠাকুমাটা হাত তোলে। তো এখন তুলবে না, কখন তুলবে? কখন তুলবে? জীবের তো চারটে কাল, বাল্যকাল, এই না বললে নয়। জীবের চারটে কাল, বাল্যকাল, শিশুকালে, যৌবনকাল আর বৃদ্ধাকাল। তা চার কালের মধ্যে যখন জন্ম নিলাম, কি করলাম? মায়ের কোলে ট্যাঁ ট্যাঁ করে কাটিয়ে দিলাম, হ্যাঁ তাই তো, হ্যাঁ স্তনদুগ্ধ খেয়ে কাটিয়ে দিলাম। যখন একটু বড় হলাম, স্কুলে গেলাম, খেলাধুলা করলাম। যখন আর একটু বড় হলাম, কি হলো? হ্যাঁ ওই যে হ্যালো হ্যালো বাবা গো, এমন হ্যালো উঠেছে আর বলে লাভ। যদি বলা যায় মেয়েকে যদি কলেজে পাঠায়, একটু দাদা দিয়ে দিন, বাড়িয়ে দিন। যদি কলেজে পাঠান, এই কোথায় যাচ্ছি রে? এই অসীমা, যাচ্ছিস কোথায়? কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছিস? ঠিক বলছিস তো? ঠিক বলছি। আমার ওই কলেজে যাওয়ার নাম করে যে কোন কলেজে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ঠিক নেই। এগুলো বাস্তব হচ্ছে কিনা আপনারা বলুন। আমি হয়তো বলছি আপনাদের একটু খারাপ লাগছে, বুঝতে পারছি খারাপ লাগছে, কিন্তু এগুলো হচ্ছে কিনা বলুন। হ্যাঁ ওরে কোথায় যাচ্ছি না, কলেজে যাচ্ছি। কোন কলেজে যাচ্ছে? ঘুরে 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 সন্ধ্যাবেলা হাজির। এই এত দেরি কেন? বলে মা আর বলো না, এত রাস্তায় জ্যামে পড়ে গেছি মা, সেই জন্য একটু দেরি হয়ে। তাহলে ভাবুন, যৌবন রমণী বিলাসে কাটিয়ে দিলাম, 3 কাল কেটে গেল, থাকলো আর একটি কাল, যেটা হলো বৃদ্ধাকাল। আর সেই বৃদ্ধাকালে কি করলাম? দাঁত নয়, যদি হরি বল বলতে যায় হয়ে যায় হবি বল। সামনে যদি দুটো দাঁত না থাকে, ছোট্ট বাচ্চারা যখন প্রথম কথা বলতে শেখে, তাদের কি হয়? তারা স্পষ্ট কথা বলতে পারে? ও মায়েরা বলুন,
যখন বাচ্চা প্রথমে হরি কথা নাই বলো, মা বাবা তো বলবে, হ্যাঁ? তা যখন বলে তারা কি স্পষ্ট কথাই বলতে পারে ও মা ও বাবা বলতে পারে? হ্যাঁ, তখন স্পষ্ট কথা বলতে পারে না, বলবে কি করে? সবে তো তাদের দাঁত উঠছে, হ্যাঁ, সামনের তো দুটো দাঁত নেই, আবার কয়েকগুলো দাঁত ওঠেনি, তা স্পষ্ট কথা হবে কথা থেকে। ঠিক তদ্রূপ বয়সকালে এই দাঁত আবার আমাদের পড়ে যাবে, পড়ে যাবে না? দুবার দাঁত পড়ে তো, একবার ছোটবেলা একবার বয়সকালে। তো ওই সামনের দাঁত দুটো যখন পড়ে যাবে তখন কি হবে? হরি বল বলতে গিয়ে হয়ে যাবে হবি বল। আর ভগবান বলেছে ওরে বেটা তুই হরি যদি না বলছিস তোর ওই বিছানায় ওগরে ওগরে নিয়ে যাবে, তোর হরি বলতে হবে। যৌবন থাকতে কখন বলিসনি কেন? হ্যাঁ, তখন যেমন বলিসনি তোকে বিছানায় ওকড়ে ওকড়ে নিয়ে যাবে। হরি বল, বল হরি বল। তা সে তো বলার চেষ্টা করলেও বলতে পারছে না, সে বলবে কি করে? যত বলে হরি বল হয়ে যায় হবি বল, হবি বল, হবি বল, হবি বল। কি হবে? তাহলে হরি বল বলতে হবে। কখন? যৌবনকালে, যখন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসজ্জিত সুকুটিত হয়ে থাকে, কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে, তখন আমাদের কৃষ্ণ ভজন সাধন করে নিতে হবে। অনেকে ভাবে কি বলেন, এই আরেকটু বয়স হোক তারপরে একাদশী করব, আরেকটু বয়স হোক তারপরে ওখানে ওখানে সেখানে তীর্থ পর্যটন করে ঘুরে বেড়াবো, এখন একটু সংসার ধর্ম করে। ওরে ব্যাটা, বয়স হয়ে গেলে পাহাড় ভাঙতে পারবি? বয়স হয়ে গেলে গাড়ি ঘোড়া উঠতে পারবি? হ্যাঁ, আরে যৌবন থাকতে থাকতে সব জায়গায় ঘুরে নে। বয়সকালে তখন বাড়ি বসে থাকবি আমার, ওই যৌবনকালে সংসারও করতে হবে, যৌবনকালে ভগবানকেও ডাকতে হবে। ভগবান বলেনি যে আমাকে ডাকতে গেলে সংসার ধর্ম ত্যাগ করে দাও, ছেলে পুত্র ত্যাগ করে দাও, সবাইকে রাখো, সবাইকে রেখে সংসারের মধ্যে তুমি সারাদিনের মধ্যে হলেও একবার আমার নাম করো, সারাদিনের মধ্যে হলেও একবার তোমরা আমার নাম করো। বারবার বলিনি সারাদিন কাজ করো, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালাবার সময় একবার আমার নাম করো। তাহলে ওই যৌবনকালেই সেই নামটা গাইতে হবে, বৃদ্ধাকালে নয়। তাই জীবের হলো চারটি কাল, বাল্যকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল, শেষে একটা কাল আছে যেটা হলো মৃত্যুকাল। আর সেই মৃত্যুকালে জীব গেলে পরে আর ফিরে আসে না। অনেকে সংসারের চাপে আমরা বলি না কি গো দাদা, বলি না বাবা রে এত অশান্তি, এত ঝামেলা, এত ঝগড়া, এই স্বামীর ঘর করব না। তোমার সংসারে সারাদিন এত গরুর মতো খাটিয়া তুমি আমাকে দুবেলা এত কথা শোনাও, তোমার সংসারে থাকবো না, তোমার সংসার করবো না, এই চললাম বাপের বাড়ি, এই চললাম বাপের বাড়ি। তোমার বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো? 2 দিন 4 দিন 6 দিন 8 দিন 1 মাস 2 মাস 3 মাস, তারপরে মনে হবে ওই যে সংসারের একটা টান আছে, হ্যাঁ সংসারের একটা টান আছে, 7 পাকের একটা টান আছে, বাঁধন আছে। তো এখন কি হয়েছে? ফের চলে আসতে হবে, এসে আবার সব করতে হবে। ওই যে বলি না বাবা মরলে বাঁচি, এখান থেকে গেলে বাঁচি, কিন্তু মরলে বাঁচি। এই যে মৃত্যু যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা, একবার যে মারা গেছে সে যদি ঘুরে এসে বলতে পারতো যেটা মৃত্যু যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা, তোমরা এই নাম মুখেও এনো না। আমরা জানি না বলে তাই বলি মৃত্যু হোক, মরলেই বাঁচি, কিন্তু মৃত্যু যন্ত্রণা একটা ভয়ঙ্কর যন্ত্রণা। আর সেই ভয়ঙ্কর যন্ত্রণা বলেই সেখান থেকে জীব মরলে আর জীব এসে বলতে পারে না ও যে ওরে মৃত্যুর কথা বলিস না, একটা ভয়ঙ্কর যন্ত্রণা। তাহলে ভগবান তাকে আবার পাঠিয়ে দিত, ওরে তুই গিয়ে বলে আয়। কারণ মৃত্যু যন্ত্রণা একটা ভয়ঙ্কর যন্ত্রণা, যে যন্ত্রণা তুমি মাতৃগর্ভে থেকে পেয়েছো তার থেকে অধিক যন্ত্রণা। শিশু জানতে পারে না যে মাতৃগর্ভে সে কতটা কষ্ট পেয়েছে, কতটা দুঃখ পেয়েছে, কতটা যন্ত্রণা পেয়েছে। মাতৃগর্ভে হেষ্টমুণ্ডে একটা শিশু যেমন মা জন্ম দেয়, মা যতটা না কষ্ট পায় তার অধিক কষ্ট পায় ওই পেটের সন্তানটা, ওই পেটের বাচ্চাটা অধিক কষ্ট পায়। হেষ্টমুণ্ডে দুর্গন্ধর মধ্যে তাকে থাকতে হয়, সে শুধু ভগবানকে ডাকে, আর ভগবান তখনই তাকে দেখা দেয়। আর যখন সে ভূমিষ্ঠ হয়, কাঁদে কেন? বাচ্চারা কাঁদে কেন? যখন ভূমিষ্ঠ হয় সে তো সেই শঙ্খ চক্র গদা পদ্ম সেই ভগবানকে তো আর দেখতে পাচ্ছে না, সে তো বলতে পারছে না, তাই সে কাঁদছে, দয়াময় আমি তো এতক্ষণে তোমাকে দেখেছিলাম কিন্তু আর দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? একবার এসে আমাকে দেখা দাও। কিন্তু না,
সন্তান যখন গর্ভের মধ্যে থাকে তখন সে ভগবানকে দেখতে পায়, যখন সে ভূমিষ্ঠ হয়ে যায় তখন আর সে ভগবানকে দেখা তো দূরের কথা, সমস্ত কথা সব সে ভুলে যায়, সব ভুলে যায়। সে যখন কথা বলতে শিখবে তার সব ভুলে যাবে। ওই যে যখন সন্তান যখন মায়ের কোলে উঠবে, মায়ের ভালোবাসা, মায়ের লালন পালন, সে তো অন্য মুখ দেখছে, আর তো মায়ের সংসার, তো ওই মায়া ভরা মুখটা দেখতে 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 ভগবানের কথা তখন ভুলে যায়। ওই মায়ার জগতে এসে মায়ার কথা ভুলে মায়াই সব কিছু ভুলে যায়। কারণ সবাই আমরা অভিনয় করতে এসেছি, কেউ আমার আপনজন নয়, আমার স্বামী আমার আপন নয়, আমার ছেলে আমার আপন নয়, আমার কন্যা আমার আপন নয়, আমার বাবা আমার আপন নয়, আমার মা আমার আপন নয়। তাহলে যদি আপন হতো বলুন, যেদিন আমি মারা যাব, আমার মা আমাকে এত ভালোবাসে, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, আমাকে সব করে, আমার এত সেবা যত্ন করে, তাহলে আমি আমার স্বামীকে এত সেবা করি, যেদিন আমার স্বামী মারা যাবে আমি কি সেই দিন যাব মারা? বলুন, কেউ গেছে আজ পর্যন্ত? না, যেতে পারবো না, যাব না আমরা। কারণ এটা মায়ার জগৎ। যদি একবার চলে যাও, যে চলে যায় তার কথা 10 দিন 20 দিন 6 মাস 1 বছর তার কথা মনে থাকে, তবে তার বেশি আর নয়। আস্তে 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 যত ধরনের কঠিন মানুষ হোক না কেন, যতই ভালোবাসার মানুষ হোক না কেন, ঠিক আস্তে আস্তে সব ভুলে যায়। ওই যে সে চলে গেছে কিন্তু মায়াটা তো আছে, সে চলে গেছে, যাকে তুমি ভালোবাসো সে চলে গেছে, কিন্তু মায়াটা আছে জগতে। ওই মায়া যদি কাটাতে পারো তবে ভগবানকে পাবে, আর মায়া যদি জড়িয়ে থাকো তাহলে ভগবানকে পাওয়া যাবে না। আবার ঘুরে আসতে হবে মায়ার জগতে, আসা যাওয়া করতে হবে। তাই বললেন, কি বললেন? তাই সবাই মিলে প্রেম সে আহা হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন জপয় বিরাট। তোমরা হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন
ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে কি হচ্ছে পুরিতেছে। ওরে বাবা, হ্যাঁ কি দেখতে পাচ্ছ? আচ্ছা এদিকের মায়েরা, শ্মশানের মধ্যে আমরা কি দেখি? মানুষের যখন দেহটা পড়ে দেহটা দেখতে পাই, আর কিছু দেখতে পাই তো? কি দেখতে পাই? যত অহংকার হরি বল হরি বল হরি বল হরি বল। এবার সবাই আমার সঙ্গে বলবেন, কি বলবেন? একবার হরি নাম করতে তো হবেই নাকি? সবাই বলুন আমার সঙ্গে। তবে আমার সঙ্গে না আমার বলা হয়ে গেলে কেমন? হরি বল হরি বল হরি বল ভাই। কেউ বাজাবে না, মায়েদের হাতের করতালি আছে, বাবাদের হাতের করতালি আছে, দাদা ভাইদের করতালি আছে, একসঙ্গে না 1 2 3 4 হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল জোরে, হরি বল হরি বল মনি রে আমার, 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 হরি বল হরি বল মনি রে, হরি বল নিতাই গৌর হরি বল। উলু ধরে মানে উলু ধরে হরি হরি এইবার কি হয়েছে মা? এখন ওই ভিক্ষা করতে করতে গ্রামে গ্রামে ভিক্ষা করে প্রত্যেকদিন ভগবানকে নিবেদন করে, প্রত্যেকদিন যায়। আজকেরও গিয়েছে, আর যেতে যেতে যাবে তো যাবে। এখন ওই মদন গোসাই এখন গিয়ে পড়েছেন মাধব মিশ্রর বাড়িতে। মাধব মিশ্রের বাড়িতে এখন মানে যিনি বয়স্ক বড়, মানে যিনি ধনী ব্যক্তি, তার বাড়িতে গিয়েছে। আর যেই গিয়েছে গিয়ে বলছে, কই গো কে আছে? আমাকে আমাকে কিছু ভিক্ষা দেবে? সঙ্গে সঙ্গে ওই মাধব মিশ্র বেরিয়ে আসলেন। আর মাধব মিশ্র বেরিয়ে এসে বললে, কি ব্যাপার, কি নাম তোমার? আহারে, কি নাম তোমার? আগে আমার নাম হলো মদন গোসাই। বাহ, ভারী মিষ্টি নাম তো, মদন গোসাই। বাহ, খুব মিষ্টি নাম। তা যাই হোক, তা বাবা তুমি কি এই ভিক্ষে করো আর কি করো, কাজ করো কি? তখন বলছে, হ্যাঁ বাবাজি কিছু মনে করবেন না, আমি এই ভিক্ষা করে যেটুকু পাই ওই ভোগ নিবেদন করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ আমি সেবা করি। আর একটা কাজ আমি করি। কি কাজ করো? হ্যাঁ, আর একটা কাজ হলো ওই যে গ্রামের মানুষেরা যদি তীর্থে যেতে চায়, আমি তাদেরকে ওই একটু তীর্থ দর্শন করিয়ে নিয়ে আসি। যেই এই কথা বলেছে তখন মদন গোসাইয়ের কথা শুনে মাধব মিশ্র বলে উঠলেন, বাবা আমারও অনেক দিনের ইচ্ছা, আমি একটু তীর্থ পর্যটন করব, একটু বৃন্দাবনে যাব, গয়া যাব, কাশী যাব, হ্যাঁ, কিন্তু আমি সুযোগ হয়ে ওঠে না, আমি কার সঙ্গে যে যাই। তা যাই হোক বাবা, আমার সব আছে, না চাইতে ভগবান আমার সব দিয়েছে। কিন্তু কি জানো তো বাবা, সব দিলে কি হবে, আমি এমন কাউকে পাচ্ছি না যে তার সঙ্গে আমি একটু তীর্থ পর্যটন করতে যাব। হ্যাঁ গো বাবা, আমাকে একটু নিয়ে যাবে? আপনি যাবে? ঠিক আছে, আপনি যখন যাবেন বলছেন তাহলে আমাকে নিয়ে যেতে দোষ কোথায়? ঠিক আছে, তাহলে আমি আপনাকে পরের সপ্তাহে নিয়ে যাব। কিছু গ্রামবাসীরা যাবে তো, তাদের সঙ্গেই আপনাকেও নিয়ে যাব। আগামী সপ্তাহে আমরা বেরিয়ে পড়ব। বেশ,
হ্যাঁ গো মায়েরা, তখনকার দিনে যদি তীর্থযাত্রা করতে যেত যারা, তারা পায়ে হেঁটে কিন্তু যেত। আমার বয়স্ক বাবারা হয়তো জানেন, পায়ে হেঁটে তখন এত গাড়ি ঘোড়া কিছু ছিল না মা। শুধু তাই নয়, এখন তো টাকা থাকলেই সব জায়গায় যাওয়া যাবে। প্লেনের টিকিট কাটবেন আর একেবারে আকাশপথে ভোঁ ভোঁ করে চলে যাবে, তাই না? হ্যাঁ, একবার টাকা থাকলেই 2-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আপনি চলে যাবেন। তাহলে ভাবুন, কিন্তু তখনকার দিনে যে ব্যক্তি পায়ে হেঁটে এখান থেকে পায়ে হেঁটে বৃন্দাবনে গেছে, তাহলে তার গুরুত্বটা কত বেশি। যিনি এখান থেকে হেঁটে বৃন্দাবনে গেছেন, তাহলে তার গুরুত্ব বেশি, নাকি এখান থেকে যিনি ওই প্লেনে চেপে গেছেন তার গুরুত্বটা বেশি? কার গুরুত্ব বেশি? যিনি পায়ে হেঁটে গেছে তার গুরুত্বটা বেশি। তাহলে তখনকার দিনে পায়ে হেঁটে যাওয়া হতো। আবার যদি কপাল ভালো থাকতো কেউ ফিরে আসতে পারতো, আবার কেউ আসতেই পারতো না। নদী নালা পেরিয়ে, আজ থেকে 500-1000 বছর আগেকার কথা বলছি, নদী নালা পেরিয়ে, খাল পেরিয়ে, জঙ্গল পেরিয়ে তখন যেতে হতো আর কি। এখন তো অনেক ভালো হয়ে গেছে। তখনকার দিনে পাহাড়, গাছপালা, নদী নালা অনেক কিছু ছিল। তাই এইবার কি করেছে, মাধব মিশ্র তার ছেলেদেরকে বললেন, কি বললেন? মাধব মিশ্র বললেন, খোকা, আমি ওই যে আমাদের পাশের গ্রামে মদন বলে সকালবেলা যিনি এসেছিল, ওই খোকার সঙ্গে আমি একটু যাব তীর্থ পর্যটন করতে পরের সপ্তাহে। ঠিক আছে বাবা, তোমার তো বয়স হয়েছে আর তোমার অনেক দিনের ইচ্ছা, যদি ওই মদন পূরণ করতে পারে, ঠিক আছে তুমি তাহলে যাও, কোনো অসুবিধা নেই, পরের সপ্তাহে তুমি যাবে। এইবার গ্রামবাসীরাও সবাই, তখনকার দিনে তীর্থযাত্রা যারা করতে যেত তাদের অনেক যত্ন সহকারে, কারণ আর ফিরে আসবে কিনা এই ভেবে যত্ন আহ্বান করে তাদেরকে তীর্থে পাঠানো হতো। শাঁখ ঘণ্টা এই সব কিছু বাজিয়ে ভগবানের কাছে কান্নাকাটি করে তাদেরকে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হতো এবং তারা যেতেন। এইবার পরের সপ্তাহে চলে এসেছে, কিছু গ্রামবাসীকে নিয়েছে, আর মদন ওই মাধব মিশ্রকেও সঙ্গে নিয়েছে। বয়স্ক মানুষ তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর শুধু তাই নয়, যাচ্ছেন আর ভগবানের নাম করতে করতে চলেছে। ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন আর বলছে, আপনার কোনো চিন্তা নেই, আমি তো আপনার ছেলের মতো। আরে বাবা, আমি তো আপনার ছেলের মতো, আপনাকে আমি ঠিক নিয়ে যাব। শুধু নিয়ে যাব না, যদি তার কৃপা হয় আমি আপনাকে আবার আপনার ছেলেদের কাছে দিয়ে যাব। কোনো চিন্তা আপনার করতে হবে না, আপনি একেবারে নিশ্চিন্তেই শুধু যার উদ্দেশ্যে যাচ্ছেন আপনার মনটা যেন তার দিকে পড়ে থাকে। আপনার অনেক সম্পত্তি আছে, থাক, শুধু আপনাকে একটা কথা বলি বাবাজি, বাবা ঠাকুর, আপনি যার উদ্দেশ্যে, যাকে দর্শন করার জন্য আপনি যাচ্ছেন, তবে সেই মনটা যেন, আপনার মনটা যেন সেই পথের প্রতীক হয়ে থাকে, বেশ, আর কিছু নয়। তাহলে দেখবেন আপনার সব ইচ্ছে পূর্ণ হবে। ঠিক আছে, এইবার কি করলেন? চলেছেন কোথায় না, ওই মদন গোসাই মাধব মিশ্র আরো ভক্তগণকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তিনি তীর্থযাত্রার পথে বেরিয়ে পড়লেন, আর বয়স্ক মানুষ ধরে ধরে নিয়ে যাচ্ছেন। কখনো নৌকাতে তুলছে, কখনো পাহাড় পেরোতে হচ্ছে, আস্তে আস্তে ধরে ধরে তুলছে, কখনো কোলে করে তুলছে। জোয়ান